আমরা আছি শাহবাগে। এখানে যে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী একটি সংগঠন যেটির নাম হচ্ছে ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চ কিন্তু এখন একটি মশাল মিছিল করবে। এছাড়া আমরা দিনের বেলায় দেখেছি তারা বিকেল ৩টা থেকে তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত তাদের এই শাহবাগে তাদের সেই অবস্থান কর্মসূচি। এবং আমি যদি একটু কারণ এখানে আপনাকে বলি, সেটি হচ্ছে জুলাই, শাপলা ও পিলখানার দৃশ্যমান বিচার, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, ফ্যাসিস্ট শাহবাগের বিচার ও ধর্ষণের মামলা নিষ্পত্তিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবিতেই মূলত তারা এখানে আজকে বিকেল ৩টা থেকে অবস্থান কর্মসূচি পালন করেছে। এবং এটি আসলে তাদের পূর্ব নির্ধারিত, প্রতিদিনই আসলে তারা বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত জাতীয় জাদুঘরের সামনে শাহবাগে তারা কিন্তু অবস্থান নেবে। এবং তারা এই মুহূর্তে তারা কিন্তু আমরা দেখছি যে একটি মশাল মিছিলের একটি তাদের প্রস্তুতি। তারা যেটি আসলে বলছেন যে এই মশাল মিছিল হচ্ছে যে বিক্ষুব্ধ মশাল মিছিল তারা নাম দিয়েছে, সেখান থেকে কিন্তু তারা অলরেডি শুরু করে দিয়েছে সেই মশাল মিছিল। এবং এখানে কিন্তু তারা নানা রকম স্লোগান দিচ্ছেন আমরা দেখছি। তারা বলছেন যে জুলাই গণহত্যায় আওয়ামী লীগ সহ যারা এর সঙ্গে জড়িত ছিল প্রত্যেকের আসলে ফাঁসি কার্যকর করা, এবং যে আওয়ামী লীগ বিগত সময়ে জুলাই আন্দোলনের সময় গণহত্যা চালিয়েছিল বলে তারা বলছেন, সেই আওয়ামী লীগের তারা বিচার চায়, নিষিদ্ধকরণ চায় এই দলটির। এবং একই সঙ্গে তারা বলছেন যে শাপলা চত্বরে 2013 সালে যে শাপলা চত্বরে যে ঘটনাটি ঘটেছিল, সেই শাপলা চত্বরের ঘটনায় তখন যে গণহত্যার যে বিষয়টির কথা তারা বলছেন, সেই গণহত্যায় আওয়ামী লীগ সহ যারা দায়ী রয়েছেন তাদের বিচারের তারা কিন্তু দাবি করছেন। এবং আমরা দেখছি যে তারা সেখানে স্লোগান দিচ্ছেন। আরও যে পিলখানায় আমরা জানি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই 2009 সালে যে পিলখানায় যে সেনা কর্মকর্তারা যে খুন হয়েছিল, তাদেরকে যে হত্যা করা হয়েছিল, এবং তারা কিন্তু বলছেন যে এই পিলখানার যে হত্যাকাণ্ডটি ছিল, সেনা কর্মকর্তাদের যে হত্যা করা হয়েছিল, সেটিও আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য পরিকল্পিতভাবে তারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল বলেই কিন্তু এখানে আজকে ইনকিলাব মঞ্চ বলছেন। তারা বলছেন যে এই যে পিলখানার যে হত্যাকাণ্ডটি ছিল সেনা কর্মকর্তাদের হত্যার, সেই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের দ্রুত বিচারের আওতায় আনার কথা তারা বলছেন। একই সঙ্গে আমরা এখানে দেখছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধের তারা একটি স্লোগান তুলছেন। এবং আমরা জানি যে 2013 সালে যে শাহবাগ গঠন হয়েছে, শাহবাগে যে গণজাগরণ মঞ্চ গঠন হয়েছিল, সেই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছেন যে সেই গণজাগরণ মঞ্চই আসলে এক বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে জায়েজ করতেই এটি গঠন হয়েছিল এবং চাপ প্রয়োগ করতে গঠন হয়েছিল বলেই কিন্তু এখানে আজকের এই মশাল মিছিল থেকে বলা হচ্ছে। আমরা আসলে জানি যে গত কয়েকদিন আগে কিন্তু চিফ প্রসিকিউটরও আসলে বলেছেন যে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সরাসরি শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যায় জড়িত ছিল বলে প্রমাণ পেয়েছি, এ কথা বলেছিলেন চিফ প্রসিকিউটর। এবং তারা সেই কথার সূত্র ধরেই বলছেন যে যেই গণজাগরণ মঞ্চের যেই লাকি কিংবা ইমরানের সরকার যাদের নেতৃত্বে হেফাজতের সমাবেশে গণহত্যা হয়েছিল, তারা বলছেন যে তাদেরকেও কিন্তু বিচারের আওতায় দ্রুত আনতে হবে। এবং আমরা আসলে যেটি জানি যে এখানে ইনকিলাব মঞ্চে কিন্তু আগামীকালকেও একটি কর্মসূচির ঘোষণা দিয়েছে। সেটি হচ্ছে আগামীকাল আওয়ামী লীগের নিষিদ্ধ এবং ধর্ষকের শাস্তি নিশ্চিতে প্রতিবাদী জুলাই জমায়েতের একটি কর্মসূচি ঘোষণা করেছে। এবং আমরা যতটুকু জানি যে এখানে সেই লাকি কিন্তু একটি আগামীকাল শাহবাগে আসার একটি ঘোষণা দিয়েছেন। এবং তারা কিন্তু সেটির প্রতিবাদ জানিয়ে বলছেন যে লাকি আক্তাররা তারা এখন ধর্ষণের
বিপক্ষে অবস্থান কর্মসূচির কথা বললেও তারা মূলত এটিকে সামনে রেখে দেশ বিরোধী ষড়যন্ত্রেই আসলে মেতেছে বলে কিন্তু তারা বলছেন। এবং তারা এও বলছেন যে এই যে লাখি, তারা কিন্তু জুলাই গণহত্যা যখন হয়েছে, যখন জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, শিক্ষার্থীদের যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে, সে সময় কিন্তু এই লাকিদেরকে সামনে পাওয়া যায়নি, বা তারা কিন্তু এখন হুট করে এই আবার একটি গণজাগরণ মঞ্চ তৈরির যে প্রয়াস তারা অভিযোগ করছেন, সেই প্রয়াসকে রুখে দেওয়া হবে বলেই কিন্তু এখানে তারা বলছেন। আমরা দেখছি যে এখানে কিন্তু নানা রকম স্লোগান দেয়া হচ্ছে। তারা এখানে ভিনদেশি কোনো আধিপত্য যেন বাংলাদেশে বিস্তার করতে না পারে, সেই স্লোগানও কিন্তু তাদের কণ্ঠে আমরা দেখছি। এখানে যে ইনকিলাব মঞ্চ রয়েছে তাদের আমরা কিন্তু তাদের কণ্ঠে কিন্তু আমরা সেটি দেখছি। এবং তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যেই যারা রক্ত দিয়েছেন, নারী, পুরুষ, শিশু, শিক্ষার্থী, যারাই রক্ত দিয়েছেন, সেই রক্তকে বৃথা কোনোভাবে দেওয়া যাবে না। এবং সেই রক্ত যেই কারণে আসলে শিক্ষার্থীরা দিয়েছে, সেটির আকাঙ্ক্ষা যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, সেই দাবি কিন্তু তারা এখানে দিচ্ছেন। এবং আমরা দেখছি যে এখানে কিন্তু সবচেয়ে বড় যে স্লোগানটি তারা দিচ্ছে, সেটি হচ্ছে 2013 সালের যে গণজাগরণ মঞ্চ, 2013 সালে যে গণজাগরণ মঞ্চ ছিল তার বিরুদ্ধে কিন্তু এখানে এই স্লোগান দেয়া হচ্ছে। এবং এখানে আমরা দেখছি যে স্লোগান দেয়া হচ্ছে। আমরা একটু স্লোগানগুলো শুনতে চাইবো যে তারা আসলে কি কি স্লোগান দিচ্ছে। একটা সভাগীতার দৈরা দৈরা জেলে ভর, একটা সভাগীতার, একটা লিগ কর, একটা লিগ কর, একটা লিগ ধর, একটা লিগ ধর, একটা দশক ধর, একটা দশক ধর। আমরা দেখছি যে জুলাই গণ অভ্যুত্থানে যারা শিক্ষার্থীদের উপর আক্রমণ কিংবা গণহত্যা চালিয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু এখানে স্লোগান দেয়া হচ্ছে। এবং যেই শাহবাগ 2013 সালে গঠন হয়েছিল, যে গণজাগরণ মঞ্চ, সেইটির বিরুদ্ধে কিন্তু এখানে স্লোগান দেয়া হচ্ছে। এবং তারা যেই স্লোগানগুলো দিচ্ছে, এখানে লতে লাকি, তুই হাসিনা, সেই স্লোগান দেয়া হচ্ছে এখানে। তারা বলছেন যে এই লাকি একে তারা কসাইয়ের সাথে তুলনা করে তারা বলছেন যে মূলত শাপলা চত্বরের যে গণহত্যা ঘটেছিল, সেটির সঙ্গে এই লাকিরাই আসলে জড়িত ছিল বলেই কিন্তু এখানে গণজাগরণ মঞ্চের স্লোগান থেকে এখানে বলা হচ্ছে। একটু বলে রাখি, আমরা দেখছি যে এই যে ইনকিলাব মঞ্চ, যেটি আসলে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আত্মপ্রকাশ্যে আসে, এবং প্রকাশ্যে আসার পর থেকে কিন্তু তারা জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করেই এর পক্ষে নানা রকম কর্মসূচি কিন্তু তারা দিয়ে আসছে। এবং আমরা দেখছি যে তারা কিন্তু পিলখানার গণহত্যা থেকে, পিলখানায় যে সেনা কর্মকর্তাদের যে হত্যা করা হয়েছিল, সেটির বিচারের এবং তদন্তে করে সেটির সঠিক বিচারের জন্য কিন্তু তাদেরকে আমরা সরব হতে দেখি। এরপরে কিন্তু এছাড়া আমরা যেটি দেখেছি যে তারা কিন্তু যে 2013 সালে যে শাপলা চত্বরে যে হেফাজতে ইসলামের মহাসমাবেশে যে হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল, সেটির বিরুদ্ধে কিন্তু তাদের স্লোগান। এছাড়া আমরা দেখছি এবং একটি বিষয় বলে রাখি যে আগামীকালও কিন্তু এই ইনকিলাব মঞ্চের পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে। তারা একটি নতুন কর্মসূচি দিয়েছে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ ও ধর্ষকের শাস্তি নিশ্চিতে প্রতিবাদী জুলাই জমায়েত তারা শাহবাগে করবে, এই কর্মসূচি কিন্তু তারা দিয়েছে। এবং
আমরা দেখছি যে এখানে শাহবাগীদের বিরুদ্ধে আসলে নানা রকম স্লোগান তোলা হচ্ছে যে কোনোভাবে যেন আর পরবর্তীতে কেউ এই শাহবাগ তৈরি করে কিংবা গণজাগরণ মঞ্চের নামে রাষ্ট্রদ্রোহ দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে যেন কাজ করতে না পারে, সেরকম স্লোগানই কিন্তু তাদের আমরা কণ্ঠ থেকে আমরা শুনছি। আমরা জানি যে এখানে আজকে তাদের যেই কর্মসূচি ছিল সেটি বিকেল 3টা থেকে রাত 11টা পর্যন্ত তাদের এই কর্মসূচি, অবস্থান কর্মসূচি শাহবাগে, এবং এখন 10টা নাগাদ তারা কিন্তু একটি বিক্ষুব্ধ মশাল মিছিল, তারা যেটি নাম দিয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে চলছে। এবং তাদের এই শাহবাগের বিরুদ্ধে কিংবা রাষ্ট্রদ্রোহের যারা করে তাদের বিরুদ্ধে, এবং আমরা জুলাই গণ অভ্যুত্থানের যারা খুনের সঙ্গে দায়ী তাদের বিরুদ্ধে, এবং শাপলা চত্বর 2013 সালের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে, এবং পিলখানার গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে, এমনকি আমরা সম্প্রতি দেখেছি যে শিশু আসিয়া সহ যারা ধর্ষণের শিকার হচ্ছেন এবং যারা নারীদের প্রতি, আমরা দেখছি যে এখানে কিন্তু সেরকম এখানে আজকে এই তাদের বিরুদ্ধেই কিন্তু এই ইনকিলাব মঞ্চের এই আজকের কর্মসূচি, এবং এই কর্মসূচি কিন্তু তাদের চলবে প্রতিদিনই। এই কর্মসূচি তাদের রয়েছে বিকেল 3টা থেকে রাত 11টা পর্যন্ত শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি জাতীয় জাদুঘরের সামনে। আমরা দেখছি এই মশাল মিছিলটি কিন্তু এই মুহূর্তে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসিতে যে রাজু ভাস্কর্য সেখানে এসে এই মুহূর্তে পৌঁছেছে, এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের সঙ্গে তাদের সমর্থন, যারা তাদের এই বিভিন্ন দাবি দেওয়ার সঙ্গে যারা সমর্থন করে তারা কিন্তু এখানে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এবং আমরা যদি একটু স্লোগানগুলো শোনানোর চেষ্টা করি। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে যে স্লোগানগুলো সামনে রেখে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, সেই স্লোগান কিন্তু এখানে হচ্ছে দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। সেই স্লোগানগুলো কিন্তু এখানে আমরা ইনকিলাব মঞ্চের এই আজকের মশাল মিছিল কিংবা অবস্থান কর্মসূচি তাদের এই স্লোগানগুলো কিন্তু আমরা দেখছি। আমরা দেখলাম যে শাহবাগে এই মিছিলটি, মশাল মিছিলটি শুরু হয়ে এখন কিন্তু রাজু ভাস্কর্যের পাদদেশে এসে পৌঁছেছে, এবং আমরা দেখেছি যে এটি ঠিক 10টায় শাহবাগ থেকে জাতীয় জাদুঘরের সামনে শুরু হয়েছিল, এবং এটি এই মুহূর্তে এসে পৌঁছেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যে। এই দর্শক একটু আবার বলে রাখতে চাই তাদের এই কর্মসূচি সম্পর্কে। জুলাই গণ অভ্যুত্থানে যারা হত্যাকাণ্ড চালিয়েছে এবং শাপলা চত্বরে যারা গণহত্যা চালিয়েছে, যারা পিলখানার দৃশ্যমান তারা বিচার চায়, এবং পিলখানায় যারা সেনা কর্মকর্তাদের হত্যা করেছে সেটির সঠিক তদন্তে এবং দ্রুত বিচারের আওতায় আনার জন্য কিন্তু তাদের এখানে তারা দাঁড়িয়েছেন। এবং আমরা দেখছি যে যেই আওয়ামী লীগ জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে গত 15 বছরে মানুষের ভোটাধিকার হরণ করেছে বলে তারা দাবি করছে, সেই আওয়ামী লীগের নিষিদ্ধকরণ করা এবং ফ্যাসিস্ট শাহবাগ কিংবা যেই গণজাগরণ মঞ্চ সেটিকে তারা ফ্যাসিস্ট আখ্যা দিয়ে সেই শাহবাগ কিংবা সেই গণজাগরণ মঞ্চ এবং তাদের নেতা ইমরানের সরকার এবং লাকি সহ যারা রয়েছেন তাদের কিন্তু তারা এখানে বিচারের দাবি করছেন। এবং সবশেষ আমরা দেখেছি যে শিশু আসিয়া সহ বিভিন্ন জায়গায় নারীদের উপর যে সহিংসতা হয়েছে, ধর্ষণ হয়েছে, সেটির কিন্তু তারা দ্রুত বিচার চান এবং সেজন্য কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনেরও কিন্তু তারা এখানে দাবি জানাচ্ছেন। এবং আমরা একটু স্লোগানগুলো শোনার চেষ্টা করব, নিশ্চয়ই এর পরেও তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, সেগুলো আমরা জানার চেষ্টা করব।
চনে চনে খবর দে এই শহীদেরা দিচ্ছে ডাক শাহবাগিতানি বাচ্চা শহীদেরা দিচ্ছে ডাক আওয়ামী লীগ নিবাচ্চা শহীদেরা দিচ্ছে ডাক ফ্যাসিবাদ নিবাচ্চা শহীদেরা দিচ্ছে ডাক দর্শকরা নিবাচ্চা শহীদেরা দিচ্ছে ডাক প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং বাংলাদেশের আপামর জনসাধারণ, আপনারা জানেন বর্তমানে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে অবস্থান করছেন, যারা দীর্ঘ 16 বছরে 6 বছরের যে শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল তার বিচার চাই নাই, যারা শুধু ধানের শীষে ভোট দেওয়ার কারণে গৃহবধূকে ধর্ষণ করেছিল তার বিচার চাই নাই, তারা আজকে জাতিসংঘের মহাসচিবের আগমন উপলক্ষে বাংলাদেশে নারীদের উপর যে নিপীড়ন নির্যাতন হয় সেটাকে তারা নতুন করে দেখাতে চাচ্ছে, যারা এই দীর্ঘ 16 বছর ধরে চুপ ছিল। সুতরাং আমরা এটাকে সন্দেহের চোখে দেখছি। যেই ধর্ষণ বিরোধী মিছিলে লাকির মতো লোকদের পাঠা যায়, যেই ধর্ষণ বিরোধী মিছিলের নেতা হয়ে ওঠে শাহবাগের কসাই, সেটাকে আমরা সন্দেহের চোখেই দেখি। আপনারা জানেন আগামীকাল এই শাহবাগের কসাইরা তারা কর্মসূচি দিয়েছে। সুতরাং বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে আগামীকালকের কর্মসূচি নিয়ে বক্তব্য রাখবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই। ধর্ষণ সারা দুনিয়ায় সব জায়গায় আছে এবং তার বিচারও করতে হয়। বাংলাদেশে ধর্ষণ আজকে হয় নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মানিক ধর্ষণের সেঞ্চুরি করে উৎসব করেছিল। তখন এই নারীবাদী সুশীল বদমাইশের একটা কথা বলে নাই। ভাইরা আমার, মনে পড়ে যায় 2018 সনে নোয়াখালীর সুবর্ণচরে আমার বোন শুধু ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে তাকে তার ঘরের মধ্যে ঢুকে আওয়ামী সন্ত্রাসীরা মুহুর্মুহু ধর্ষণ করেছিল। তখন বাংলাদেশের কোন বদমাইশ, কোন সুশীল, কোন নারীবাদী, কোন এনজিওবাদী আমার সুবর্ণচরের সেই দুঃখিনী বোনের পাশে দাঁড়ায় না। ভাইরা আমার, গত 15 বছরে হাজার হাজার ধর্ষণ যেই খুনি লীগ করেছে, ছাত্রলীগ করেছে, তার একটার বিরুদ্ধেও তারা কোনোদিন প্রতিবাদ করে নাই। যদিও তারা কোনো সময় ভিন্ন ভিন্ন নামে প্রতিবাদ খেলা কর্মসূচি করেছে, নাম দিয়েছে গণভবন ঘেরাও, বাংলা মোটরের উপরে কোনোদিন যায় নাই। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, তারা সেদিনকে যমুনায় যাওয়ার জন্য যেই সহিংসতা করলো, পুলিশকে আহত করলো, স্পষ্ট দেখা যাচ্ছে নারী কাট খেলে পুলিশকে ধাক্কা দিয়ে বলছে এই টাচ করবি না। একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরা আমার, গত 15 বছরে ওরা এরকম ভিকটিম কাট খেলেছে। আপনাদের কাছে জানতে চাই, সিপিবি থেকে শুরু করে এই যে গ্যাং গত 15 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে সুশীল বিরোধিতা করেছে, তারা যদি সত্যিকারের বিরোধিতা করত, তারা কেউ কেন আয়না ঘরে যায় নাই, কেউ কেন গুম হয় নাই, কেউ কেন খুন হয় নাই। আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই, যখন বাংলাদেশের বর্তমান নতুন বাংলাদেশের সিপাহসালার ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসেছেন, আমরা জেনজিরা বলেছে আগামী 3 দিন আমাদের ডক্টর ইউনূস প্রচুর খেলা খেলবে। যেই খেলা
দিল্লির আগ্রাসনের বিরুদ্ধের খেলা, যেই খেলা আওয়ামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে খেলা, সেই খেলাকে সেলিব্রেট করবার জন্য আমার পুরো বাংলাদেশ বুক পেতে দাঁড়িয়ে আছে। তখনই এই শাহবাগী সুশীল নারীবাদী ভাই, এরা যদি সত্যি নারীবাদী হতো, সুবর্ণচরে আমার যেই বোন রে শুধু ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে ধর্ষণ করা হয়েছে, সে কি নারী না? না, ওদের সংজ্ঞায় যে ধানের শীষে ভোট দেয় সে কোনো নারী না। আপনাদের মাধ্যমে জানতে চাই, হাজারো ঘটনার একটা ঘটনা প্রকাশ হয়েছে, আয়না ঘরে আমার বোনকে রোজা ভাঙিয়ে র্যাবের জানোয়ার, র্যাবের বদমাশ ভাই, আমি তো গালাগালি করি, এই জমিনে আল্লাহ এমন কোন গালি এখন পর্যন্ত বানায় নাই যেই গালি এই বদমাশদেরকে দিলে তার ন্যূনতম হক আদায় হয়। আপনি ভাবেন আপনাকে গ্রেফতার করেছে, আপনি জবানবন্দি দিতেছেন না, আপনাকে বাধ্য করে আপনি জঙ্গি, এই জবানবন্দি নেওয়ার জন্য আপনার সামনে আপনার স্ত্রীকে নিয়ে এসেছে। ভাইরা আমার, আমরা তো জীবনের বিনিময়েও আমি আমার মায়ের সম্ভ্রম রক্ষা করতে চাই, আমি আমার বোনের সম্ভ্রম রক্ষা করতে চাই। চক্ষু বন্ধ করে ভাবি, আমার সামনে আমার স্ত্রীকে কেউ ধর্ষণ করবে আর দুনিয়ায় বেঁচে থাকবো, তা হতে পারে না। ভাইরা আমার, আমার রোজাদার বোনকে এই র্যাবের আলেম মুহুর্মুহু ধর্ষণ করে তারপরে জবানবন্দি নিয়েছে। এই বদমাইশ শাহবাগী এনজিওবাদী নারীবাদী গুলা এই আলেমউদ্দিনের বিরুদ্ধে দাঁড়ায় নাই। এর কারণ আমার বোনটা রোজাদার ছিল, ও যদি রোজাদার না হতো, যদি পর্দাওয়ালী একজন নারী না হতো, তাহলে তাদের সংজ্ঞায় সে নারী হইতে পারত। ভাইরা আমার, আমি বলি যে নিকাবি সেও নারী, যে স্লিভলেস পরে সেও নারী, যে ঘোমটা পরে চলে সেও নারী, যে টি শার্ট পরে সেও নারী। কোন পুরুষকে ইসলাম এবং বাংলাদেশ রাষ্ট্র অধিকার দেয় নাই কোন মেয়ে কোন পোশাক পরে হেঁটে যাবে, আর আমি সেটা তাকে শুধরে দেওয়ার অধিকার আমার কেউ দেয় নাই। যদি তোমার শুধরাতে মনে চায়, তুমি তোমার ঘরের বোনের শুধরাও, তুমি এমন কাপড় পরো না। তোমাকে কে অন্যের বোনকে শাসন করার অধিকার দিয়েছে? বাংলাদেশের মানুষ এইসবের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা যখন কথা বলি, জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে, যখন আমরা আশা করছি রোহিঙ্গা সংকট কেটে যাবে ইনশাআল্লাহ, যখন আমরা আশা করছি আমার শাপলা আমার পিলখানা গণহত্যার দ্বার উন্মোচন হবে, যখন আমরা প্রত্যাশা করছি জাতিসংঘ ইতিমধ্যে জুলাই নিয়ে 114 পৃষ্ঠার প্রতিবেদন দিয়েছে, সেই পৃষ্ঠার প্রথম পৃষ্ঠায় যে এক্সিকিউটিভ সামারি দিয়েছে ভাইরা, ওই এক্সিকিউটিভ সামারিতেই বাংলাদেশের আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে। আপনাদেরকে অনুরোধ জানাই, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সেই 114 পৃষ্ঠার বইয়ের অনুবাদ করা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিচ্ছি প্রথম পৃষ্ঠার এক্সিকিউটিভ সামারি ফটোকপি করে বাংলাদেশের প্রত্যেকটা খুনি আওয়ামী লীগের কবরের সামনে লাগাই দিয়ে আসবো। ভাইরা আমার, যখন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে রাজপথে আছি, যখন জুলাই গণহত্যার বিচার চাই, শাপলার বিচার চাই, পিলখানার বিচার চাই, আয়নাঘরের বিচার চাই, তখন কেন জাতিসংঘের মহাসচিব দেশে থাকা অবস্থায় আরো 10-12টা সংগঠনের নাম দিয়ে ধর্ষণ বিরোধী সমাবেশ করতে হবে? আমরা বাংলাদেশের কাছে জানতে চাই। সমাবেশ সবার গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেই সমাবেশের সামনে থাকবে লাকি আক্তার। এটা কি গণতন্ত্র নাকি ফ্যাসিবাদ? যারা বলেছে ফাঁসি চাই, যারা বাংলাদেশের আইন আদালত প্রশাসন ভেঙে ভেঙে কবরে পাঠিয়ে দিয়েছে, আয়নাঘর বানিয়েছে, তারা আজকে বাংলাদেশকে নারীর অধিকার গণতন্ত্র নিয়ে কথা বললে চক্ষু বন্ধ করে বলবো এগুলা দিল্লির ষড়যন্ত্র। বাংলাদেশের আপামর জনসাধারণ বেঁচে থাকতে দিল্লির তাবেদারি, দিল্লির ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। ভাইরা আমার, সরকারকে প্রচুর গালিগালাজ করি, আজকে গালিগালাজ করব না। সরকারকে বলতে চাই, আগামীকাল এই সুশীল বদমাইশগুলোকে যদি স্মার্টলি হ্যান্ডেল করে গ্রেফতার করে উচিত শিক্ষা দিতে পারেন, আপনাদেরকে আমরা সচিবালয়ে গিয়ে মিষ্টি খাওয়াই আসবো। যারে যারে প্রতিদিন গাইলাই প্রয়োজনে ভালো কাজ করার জন্য তার কাছে গিয়ে মাপ চেয়ে আসবো, তবু আপনারা কালকে নজির দেখান। সরকারের কাজ সরকার করবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল তারা সমাবেশ দিয়েছে প্রেস ক্লাবের সামনে হওয়ার কথা, পরে এসেছে শহীদ মিনারে, সামনে থাকবে 10 থেকে 12টা নারী নেতৃত্বের নামে সুশীল শাহবাগীগুলো। আমরা
বাংলাদেশের আপমর জুলাইয়ের ছাত্র জনতা আগামীকালকে সবাই শাহবাগ জাদুঘরের সামনে প্রতিবাদী জুলাই জমায়েত করব। আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, বাংলাদেশকে আমরা কারো কাছে ষড়যন্ত্রের মোকাবেলা যদি করতে হয়, আমরা রক্ত দিয়ে হলেও কোন ষড়যন্ত্র সফল হতে দেব না। সুতরাং সবাইকে জানাচ্ছি, আগামীকাল শনিবার সকাল ঠিক 11টার মধ্যে শাহবাগ জাদুঘরের সামনে আপনারা সবাই নিজের মা বোন বাচ্চা সবাইকে নিয়ে হাজির থাকবেন প্রতিবাদী জুলাই জমায়েতের জন্য। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।